রাত কামনায় কবর এটি লিখতে আকার উকার ঋষিকার কিছুই নেই, সিম্পল কবর। কিন্তু যত সিম্পল কবর কিন্তু আসলে তত সিম্পল নয়। রাসূল বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলি স্টেশন আছে তার ফার্স্ট স্টেশনটির নাম হলো কবর। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি প্রথম স্টেশন কবরে যদি নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, পরবর্তী স্টেশনগুলো তার জন্য খুব ইজি হয়ে যায়, পরবর্তী স্টেশনগুলো তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের রওয়ায়াত, মাররা বিকবরাইন, নবীজি দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। নবীজি বলেন, এই কবর দুটোতে আযাব হচ্ছে। তিনি তার বাহন থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, এই দুই কবরে যে আযাব হচ্ছে খুব জটিল এবং কঠিন কোনো কারণে নয়, সিম্পল দুটো কারণে কবরে আযাব হচ্ছে। একজন ইয়ামশিন নামিমা, চগলখড়ি করতেন, এর কথা এর কাছে, এর কথা এর কাছে লাগাই দিতেন। আরেক দল ছিলেন, আরেকজন ছিলেন লা ইয়াস্তানজি আনিল বাউল, তিনি ইউরিন থেকে, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতেন না। গরু ছাগল চড়াতেন, উটে রাস্তা বলে কাজ করতেন। উট যখন প্রস্রাব করতো তখন প্রস্রাবের ছিটাগুলো গায়ে লাগতো, এই কাপড় চোপড় দিয়ে তিনি নামাজ আদায় করতেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য তোমরা প্রস্রাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকো। সুবহানাল্লাহ বলেন। বর্তমান তো ফিতনার কোনো শেষ নাই বাবা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, সমাজের মধ্যে এত বেশি ফিতনা, ফিতনাবাজ সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আল ফিতনাতু আকবারু মিনাল কাতল, ফিতনা হত্যাকারীর চেয়েও এটা বড়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহ أن يقولوا آمنا بالله وهم لا يفتنون ألف لام ميم الله أعلم بمراده به। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ বলেন, না হাসিবান নাস, মানুষেরা কি মনে করে, হাসিবান নাস ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষ কি ধারণা করে যে একজন ব্যক্তি বলল ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহর প্রতি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমান্না বিল্লাহ। মানুষ কি মনে করে, যদি কেউ বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, ওয়াহুম লা ইফতানুন, আর তাদেরকে রব্বুল আলামিন পরীক্ষা করবেন না, ফিতনায় আল্লাহ ফেলবেন না, এই ধারণাটা যেন মানুষ কখনো করে না। প্রত্যেক ঈমানদার আল্লাহর সামনে তাকে পরীক্ষা দিতে হবে, ফিতনায় নিপতিত হবে। জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা।
সুনানে আবি দাউদ 4259 নম্বর হাদিসে নূর নবী তিনি সুন্দর করে বলে দিয়েছেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি নামাজ করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা নেক আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরার ন্যায় বিপর্যয় আগমনের পূর্বে, অন্ধকার রাতের টুকরোর ন্যায় বিপর্যয় আগমনের পূর্বে তোমরা নেক আমলের দিকে অগ্রসর হও, ভালো আমলের দিকে তোমরা অগ্রসর হও, সৎ কাজের প্রতি তোমরা এগিয়ে আসো। কারণ ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, অবস্থাটা এমন হবে, মানুষগুলোর অবস্থা এমন হবে, সকালবেলা যে এই লোকটা মুসলমান, সন্ধ্যাবেলা এই লোকটা বেঈমান। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় যে লোকটা মুমিন, সকালবেলা এই লোকটি বেঈমান। তার মানে মানুষ ঈমান হারা হবে স্বল্প টাইমের মধ্যে, মানুষ মুহূর্তের মধ্যে ঈমান হারা হয়ে যাবে, ঈমানের ফোল্ডার থেকে বের হয়ে যাবে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেমন আছে তার দিনকে বিক্রি করে দিবে, তার ঈমানকে বিক্রি করে দিবে, আমলকে বিক্রি করে দিবে, মানহাজকে বিক্রি করে দিবে, আকীদাটাও শেষ করে দিবে, আদর্শটা বিলীন করে দিবে। বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য তুচ্ছ হালুয়া রুটির কারণে, দুনিয়ার স্বার্থের কারণে ঈমানটা বিক্রি করে দিবে। 2025-এর দিকে আমরা দেখলাম মানুষ কিভাবে ঈমান বিলিয়ে দেয়, ঈমানটাকে বিক্রি করে দেয়। সামান্য তুচ্ছ ক্ষমতার লোভে, পদ পদবীর লোভে, চেয়ার দখল করবে এই লোভে নিজের মাথাগুলো নত করে শিরকের সাথে হাত মিলাই দিল, মূর্তির সামনে মাথাটা নত করে দিল, মূর্তিকে সামনে রেখে তাদের অভিপ্রায়গুলো ব্যক্ত করলো। এটি মুসলমানের কাজ নয়, এটি সুস্থ মস্তিষ্কের কাজ নয়। আমরা দেখলাম মানুষগুলো নিজের ঈমানগুলো বিলীন করে দিল। আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে দিয়েছেন, হাদিসটি জামে তিরমিজিতে এসেছে, সুনান ইবনে মাজাতেও এসেছে, সহিহ মুসলিমের 5367 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইয়াতি আলান নাস জামান, নবীজির প্রিয় খাদেম আনাস বিন মালিক 10 বছরের খাদেম হাদিসটি রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের বনে এমন একটা জামানা, এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি মালা দীনিহি, তাদের মধ্যে দিন শরীয়তের উপর দৃঢ়ভাবে ধৈর্য ধারণকারী অবস্থা হবে। কাল কাবিজ আলাল জামরে, মুষ্টির অঙ্গার হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা এটা সহজ হবে, কিন্তু ঈমানের উপর অবিচল থাকা বড় কঠিন হয়ে যাবে। দিন শরীয়তের উপর দৃঢ়ভাবে ধৈর্য ধারণকারীর অবস্থা হবে, হাতের মুষ্টিতে অঙ্গার ধারণকারীর ন্যায়। কাল কাবিজ আলাল জামরে, জামে তিরমিজির রওয়ায়াত, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কুণ্ডলিকা ধারণ করা যেমন কষ্টকর, ঈমান এবং আকীদার উপর ঠিক ওই রকম অবিচল থাকা তার চেয়ে বড় কষ্টকর হয়ে যাবে। তবে শুনে নাও, শুনে নাও, ফিতনার যুগে একদল মানুষ আল্লাহ পাকের প্রিয় পাত্র হবেন,
ফিতনার যুগেও একদল মানুষ জান্নাতি হবেন, ফিতনার যুগেও একদল মানুষ কঠিন কিয়ামতের ময়দানে শেষ হাসিটা হাসবেন। সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে জানাই দিলেন, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা প্রাজ্জ্বল হবে, উজ্জ্বল হবে, আরেক দল মানুষের চেহারা কুৎসিত হবে, কালো হবে। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারা কিয়ামতের ময়দানে কুৎসিত হবে, কালো হবে, আল্লাহ বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কি ঈমানকে উপেক্ষা করে, ঈমানকে বাদ দিয়ে কাফেরদের সাথে হাত মিলাইছো? অনেকে ঈমানদার ছিল কিন্তু ঈমানের ফোল্ডার থেকে বের হয়ে কাফের বেদিন বেঈমানদের সাথে হাত মিলাবে একদল আছে না নাই? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যেহেতু দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজের ঈমানটাকে বিক্রি করে দিয়ে, পারচেজ করে দিয়ে তোমরা বেদিন বেঈমান নাস্তিকদের সাথে, মূর্তি পূজকদের সাথে হাত মিলাইছ, তাহলে এখন জাহান্নামের শাস্তিটা তোমরা ভোগ করো, জাহান্নামের স্বাদ আস্বাদন করো। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কঠিন কিয়ামতের ময়দানে যাদের চেহারাটা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে, এই দলটার পরিচয়টা তোমরা শোনো। এই দলটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এই দলটির নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতাইনি ওয়া সাবিনা মিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় দিতে গিয়ে নবীজি বলে দিয়েছেন, বনু ইসরাইল ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে, কুল্লুহুম ফিন্নার, ৭৩টি দলের সবগুলো যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা মাত্র দল, একটা মাত্র ফেরকা যাবে আল্লাহ পাকের জান্নাতি। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া, কোন দলটি জান্নাতে যাবে? জান্নাতি দলের পরিচয়টুকু আপনি বলে দিন। আমার রাসূল বলে দিলেন যে দলটি জান্নাতি হবে, সেই দলটার নাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছে, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আমরা কি নবীজির পথে চলতে চাই কি চাই না? সাহাবীদের পথে চলতে চাই? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, আমরা সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে বাবা, ফিতনার তো কোনো শেষ নাই। যেহেতু আজকে কবরবাসীদের উদ্দেশ্যে আলোচনা, কবরের ফিতনাটাও তো একটা বড় ফিতনা সমাজের মধ্যে এখন শুরু হয়ে গেছে। বলে কবর জিয়ারত করা জায়েজ নাই, কবর জিয়ারত করা, কবর জিয়ারতকে তারা না জায়েজ বলেন। দুঃখজনক হলো সত্য, কবর জিয়ারা এটা সুন্নাহ। বলেন কবর জিয়ারা কি সুন্নাহ? সুনান ইবনে মাজাহ ১১২তম পৃষ্ঠার মধ্যে হাদিসটি কোট করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যুরুল কবর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দেয়। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড ৩১৩ পৃষ্ঠার মধ্যে হাদিস,
ইবনু বুরাইদা তিনি তার বাবা থেকে হাদিসটি নকল করেছেন। নূর নবী ইরশাদ করেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। অন্য বর্ণ আসে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল-আন ফাযুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহ থেকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার বলেন। রে বাবা, আমরা তো কবর জিয়ারত করি, আমার রাসূল নিজেও তো তিনি কবর জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের রওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মিক বাকা ওয়া বাকা মান হাওলা, নবী তার আম্মা জানের কবর জিয়ারত করতে গিয়ে নবী আমার নিজে কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদালেন, নিজেকে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকেও কাঁদিয়েছেন। নবী তার মার কবর জিয়ারত করলেন। মা বাবার কবর জিয়ারত তো দূরের কথা, আমার দেশের একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে, ওরা বলেন নবীজি কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকায় থাকবেন, নবীর কোনো খবর থাকবে না। নবীর মা বাবা তো দূরের কথা, নবীর মা বাবার ব্যাপারে তারা বলে নবীর মা বাবা নাকি জাহান্নামী। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ইন্না ওয়ালিদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, আমার নবীর মা এবং বাবা দুজনেই তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নবীর মা বাবা দুজনেই জান্নাতি, বলেন দুজনেই কি জান্নাতি? জান্নাতি শুনলে আপনি অবাক হবেন। আমাদের এই যে নতুন 2026-এর মাদ্রাসার ছাত্রদেরকে যে নতুন পুস্তক দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করবে, সঠিক জ্ঞান লাভ করবে। নতুন বই পেয়ে খুশি। আকাইদ ওয়াল ফিক, আকীদা এবং ফিকহ সংক্রান্ত একটি বই আমাদের নজরে আসলো। আমরা দেখলাম আধ্যাত্মিকতার বিষয়টিকে বাদ দেওয়া হয়েছে। আর আজকে দেখলাম আল্লাহ নবীর রওজা মোবারকটা জিয়ারত করবে, নবীজির রওজা শরীফটা জিয়ারত করবে, কবর শরীফ জিয়ারত করবে। এই কবর শরীফ জিয়ারতের বিষয়টিকে তারা হাইড করে দিয়েছে, বলে এটার দরকার নেই, এটার প্রয়োজন নেই। কবর জিয়ারতের বিষয়টিকে তারা মাইনাস করে দিয়েছে, নবীর রওজায় যাওয়া যাবে না। ওদের বক্তব্য হলো নবীজির রওজা শরীফ জিয়ারত করা এটা হজ্জের কোনো পার্ট নয়, হজ্জের কোনো অংশ নয়। হজের 3টি ফরজের মধ্যে নবীজির রওজা জিয়ারত নাই। হজ্জের ওয়াজিবাত গুলোর মধ্যে নবীজির রওজা জিয়ারত নেই। এই জন্য তারা বলে রওজা শরীফ যাওয়ার কোনো দরকার নাই, রওজাটাকে শরীফ বলবে এটাও বলে না, রওজাও তো বলতে চায় না, কবর কবর কবর। আদবের তো এত নুকসানিয়াত এসে গেছে, নবীজির রওজা মোবারকটাকে একটু সম্মানের সাথে বলবে, বলতে চায় না। অথচ নবীজির রওজা মোবারক জিয়ারত করার ব্যাপারে হলো আমাদের বক্তব্য। কোরআনুল কারীমে, কোরআন মাজিদে এই আয়াতটি লেখা। নবীর রওজা শরীফের উপরে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহু আকবার বলেন। নবীর রওজা মোবারকের সামনে লেখা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় করে, পাপের কাজ করে, সাহাবায়ে কেরাম যেমন তাদেরকে অ্যাড্রেসিং করা হয়েছে, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা ইযলামু আনফুসাহুম, নিজের আত্মার প্রতি জুলুম করে, অন্যায় করে, পাপের কাজ করে, নবীজির হীন হায়াতে
নবীজির জীবদ্দশায় নবীর কাছে এসে যদি নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, আমার আল্লাহ নবীর উসিলায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। নবীজির ইন্তেকালের পরে নবীর কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গিয়ে নবীর রওজা মোবারকের সামনে তার নিজের গুনাহ মাফির কথা নবীর সামনে নবীকে উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের যেখানে লেখা নবীজিকে আপনি যখন সালাম দিবেন, ওই রওজা মোবারকের নিচে লেখা 4 লাইনের কবিতা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আজামহ ফাতাবা মিন তিবিহিনাল কাউ আলাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ওয়া ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার বলেন। এবং এই 4 লাইনের কবিতা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার সেই প্রিয় ব্যক্তিত্ব, শুনলে অবাক হবেন, তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে এই 4 লাইনের কবিতা এনেছেন এই আয়াতের তাফসীরে। এবং একজন গ্রাম্য বেদুইন আল্লামা উতবি বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির রওজা মোবারকের পাশে, কবরের পাশে বসা। সুবহানাল্লাহ বলেন। একজন গ্রাম্য বেদুইন আসলো, এসে এই আয়াত তেলাওয়াত করলো আর বলল, আমি জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপের কাজ করেছি, নবীর কাছে মাপ চাইতে আসলাম। নবী নাই, নবী নাই, জিতুকা মুস্তাগফিরান লিজামবি মুস্তাশফিয়ান বিকা, আমি আসছি নবীর কাছে, নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ মাফি চাইবো, আল্লাহ নবীর শাফাত আমি চাইবো। কিন্তু নবী তো নাই, নবী ইন্তেকাল করেছে। উনি 4 লাইনের কবিতা পড়ে যখন লোকটি চলে যাচ্ছিল, আল্লামা উতবি বলেন, আমি তো নবীজির কবর মোবারকের পাশে আমি বসা ছিলাম, আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো তন্দ্রা। ঘুমের মধ্যে আল্লাহ নবী রওজা মোবারক থেকে আমাকে বলছেন, ইয়া উতবি ওয়াল হাকিল আরবি, রাউতবি, যাও। গ্রাম্য বেদুইন লোকটি চলে যাচ্ছে, ও মনে করছে ওর জীবনের গুনাহ মাফ হয় নাই, আমি রাসূলুল্লাহকে উসিলা দিয়ে মাফ চেয়েছি, ও মনে করেছে ওর জীবনের গুনাহ মাফ হয় নাই। ফাবাশশিরহু, তাকে সুসংবাদ দাও, তাকে বলে দাও তার জীবনের সমস্ত অপরাধগুলো আমার রাসূলের উসিলায় আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার সাগীরা গুনাহ যদি তাওবা করেন, তার কবিরা গুনাহ আমার নবীর উসিলায় মাফ করে দিবেন। দিবেন না? কি বলেন? মাফ করে দেওয়ার মালিক কে? আরো যারা বলেন কে দিবেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তাওবা করে। আর বেঈমান, যদি কোন ব্যক্তি বেঈমান ইমানের ফোল্ডারের বাইরে ছিল, ইমানের ফোল্ডার থেকে বাইরে হওয়ার পরে আবার যদি ইমানের ফোল্ডারে চলে আসে, তাওবা করে, নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আমার জীবনের গুনাহ মাফির উসিলা নয়? সেই নবীর রওজা মোবারকায় যাওয়া যাবে না? কি বলেন? আমার নবীর রওজা মোবারকায় যাওয়া যাবে কি যাবে না? আমার রাসূল রওজা মোবারকায়, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আল্লাহ নবী আপন রওজা মোবারকায় তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। ঠিক কিনা বলেন? নবীজি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, তবে এর মানে এই নয় নবীজি মরে পচে গলে শেষ, এটি নয়, বরং আল্লাহ নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ আস্বাদন করলো নবীদেরকে আল্লাহ তাআলা কয়েকদিনের মধ্যে আবার রূহটাকে ফেরত দেন। বরজখী হায়াত, পরকালীন জীবনটা দুনিয়ার জীবনের মতো সেম টু সেম জীবন আল্লাহ দান করেন, যেটি আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি উনি অসংখ্য হাদিস দ্বারা আমার নবীর
হায়াতুন নবী, তিনি আপন রওজা মুবারাকায় ওই জগতে তিনি জিন্দা, এটি তিনি প্রমাণ করেছেন প্রায় 20টির অধিক হাদিস দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, যেটি সুনানে আবি দাউদের হাদিস। নবীজি নিজেও বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার কবরের রওজায় জিন্দা থাকবো। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওরা বলে নবীজির রওজা মুবারক জিয়ারতের কোনো হাদিস নেই। আমরা তো দেখি একটি সহিহ হাদিস রয়েছে, যেটি শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম এই কিতাবের মধ্যে এসেছে, এবং এই হাদিসটি দারাকুতনির মধ্যে হাদিসটি এসেছে, কানজুল উম্মালে হাদিসটি এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যেও হাদিসটি অন্যভাবে রওয়ায়াত এসেছে। এই হাদিসটিকে উলামায়ে কেরাম সহিহ বলেছেন, সর্বনিম্ন দরজা এটিকে হাসান বলেছেন। আনা আব্দুল্লাহ ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান জাআনি যায়রান, যে ব্যক্তি আসলো আমার জিয়ারতের উদ্দেশ্যে, লা ইয়ালামুহু হাজাতান ইল্লা জিয়ারাতি, অন্য কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র শুধুমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলের জন্য অধিকার হয়ে যায়, আমার উপর আবশ্যক হয়ে যায় যে আমি তার সুপারিশকারী হব। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই পৃথিবীর কোন মানুষ যদি, কোন জিয়ারতকারী যদি আমার রাসূলের রওজা মুবারকটা জিয়ারতের উদ্দেশ্যে যায়, অন্য কোনো উদ্দেশ্যে নয়, তাহলে ওই লোকটি যদি নবীজির রওজা মুবারক জিয়ারত করে, আমার রাসূল বলেন আমি তার জন্য সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করা যাবে কি যাবে না? কি বলেন, যাবে না? অবশ্যই নবীজির রওজা মুবারকটি এটি জিয়ারত করতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। দলিল দেয়, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া তোমরা কোথাও যাবে না, গাট্টি বস্তা গোল করবে না 3 মসজিদ ছাড়া, তোমরা ব্যাগ এন্ড ব্যাগেজ এগুলো রেডি করবে না 3 মসজিদ ছাড়া। একটি হলো আল মসজিদুন নববী, আল মসজিদুল হারাম, যেটি মসজিদে হারাম খানায়ে কাবা, মসজিদে হারাম যেটা খানায়ে কাবা 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আল মসজিদুন নববী আশ শরীফ, মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজে 1000 রাকাত, আরেকটি দৈব বর্ণনা এসেছে 50,000 রাকাতের সওয়াব। আর বাইতুল মুকাদ্দাস 1 রাকাত নামাজ পড়লে সেখানেও প্রায় 1000 রাকাতের সমান সওয়াব আল্লাহ দান করবেন। 3 মসজিদে যাবে, এর মানে এই নয় 3 মসজিদের বাইরে যাওয়া যাবে না। ওরা বলছে মসজিদে নববীতে যাব, নবীজির রওজা মুবারকায় যাব না। আরে দোস্ত, আরে বুজুর্গ, আরে আমার প্রিয় ভাই, তুমি উল্টা বুঝেছো। মসজিদে নববী হতো না যদি আমার নবী না হতো। তুমি মসজিদে নববীতে যাও, 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বেকারার হয়ে যাও তুমি, ভালো কথা, কোনো আপত্তি নেই। তবে তুমি মসজিদে নববীতে যাচ্ছ, নবীজির রওজা মুবারকে যাচ্ছ না, এটি তো দ্বিচারিতা, এটা তো এক ধরনের শুভঙ্করের ফাঁকির মতো অবস্থা হয়ে গেল। মসজিদে নববী হতো না যদি নবীজি না হতো। কথা বলুন, মসজিদে নববী হতো না যদি নবীজি না হতো। তুমি নবীকে চিনো না, মসজিদে নববী তুমি চিনো। আহারে, কি অবাক করার মতো। এই হাদিসটির ব্যাখ্যায় ফয়জুল বারিতে 4th খণ্ড 433 পৃষ্ঠা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি 3 মসজিদের উদ্দেশ্যে সফর রওনা হওয়া যাবে না হাদিস দিয়ে যারা কবর জিয়ারত অস্বীকার করেন তাদের জবাবে তিনি বলেন, ওয়া হাসানুল আজবে বা ইনদি আন্নাল হাদিস লাম ইয়ারিদ ফি মাসআলাতিল কুবুর। তিনি বলেছেন, আমার কাছে সবচেয়ে উত্তম জবাব হলো এই হাদিসটি কবর জিয়ারতে নিষিদ্ধতার ব্যাপারে নাজিল করা হয় নাই। এই হাদিসটি কবর জিয়ারতে নিষিদ্ধতার ব্যাপারে নয়,
কারণ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মুসনাদে রয়েছে, তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ অধিক নেকির আশায় নামাজ পড়ার জন্য বাহন বেদো না। আর এই হাদিসটি প্রমাণ করেছে সফরের এই নিষেধাজ্ঞা কেবল মসজিদের সাথে সম্পৃক্ত, আর কবর জিয়ারতের নিষেধাজ্ঞার সাথে এই হাদিসের আপনার তাল্লুক ন্যূনতম সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাই সম্পূর্ণ অর্থেই মসজিদের সাথে সংশ্লিষ্ট হাদিসকে কবর জিয়ারতের নিষেধাজ্ঞার সাথে সম্পৃক্তি এটি মোটেই ন্যায়সঙ্গত নয়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল বারির মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। এই জন্য কবর জিয়ারতের আদব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লামা ইমাম ইবনুল হুমাম ফাতহুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন, নবীজির রওজা মোবারক জিয়ারতের সময় অত্যন্ত আদবের সাথে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আদবের সাথে দাঁড়াবে, ধারণা করবে যে আল্লাহ নবী রওজা মোবারকে তিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটি ধারণা করবে নবীজি আপন রওজায় আমি আসছি, এটি নবীজির কাছে খবর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরো কিছু তো হাদিস রয়েছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারানি বাদা মামাতি কান্নামা যারানি ফি হায়াতি। এগুলো তো আছে। কবর জিয়ারতের আদব রয়েছে, মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, মুস্তাকবিরাল কিবলা, কিবলা থাকবে পিছনে, এবং আপনি কবরবাসীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম বলবেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সামনে যখন দাঁড়াবে বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা তো আপনি সালাম দেওয়ার কথা বলা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি সালামটি দিবেন। সুবহানাল্লাহ বলেন। এইটাকে হাইড করে, এটাকে মাইনাস করে যারা এমনটি করছেন, নিঃসন্দেহে উম্মতের সাথে খেয়ানত করছেন। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেখানে নবীজির প্রেম, নবীর মাহাব্বত, নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করবে, সেখানে ছোট্ট সোনামণিদেরকে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর ছাত্রদেরকে নবীজির রওজা মোবারক থেকে দূরে রাখার কথা, আধ্যাত্মিকতা থেকে দূরে রাখার কথা, কবরে যাওয়া যাবে না, এই কথা যারা বলেন, নিঃসন্দেহে উম্মতের সাথে আমানতের খেয়ানত করছে তারা। কথা বলেন, যারা বলেন আমানতের খেয়ানত, এটি কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, এটি মুনাফিকের অন্যতম আলামত। নবীকে জিজ্ঞেস করা হলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ইজা দুকিয়াতিল আমানাহ, যখন মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না। হুজুর আমানতদারিতা কখন নষ্ট হয়ে যাবে? রাসূল বলেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে যাবে, তখনই বুঝবে আমানতের খেয়ানত, কিয়ামত অত্যাসন্ন, এটা কিয়ামতের আলামত। আর রাসূল বলে দিয়েছেন, 4টা খাসলাত যার মধ্যে থাকবে ওই ব্যক্তি নির্ভেজাল মুনাফিক। আরবাউমান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। 4টা খাসলাত যার মধ্যে থাকবে নির্ভেজাল মুনাফিক। এই যে হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, উতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, ওই যে আহাদা কাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে, ওই যে কাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাপদাদার নাম তুলে গালি দিবে। আমি অনুরোধ করব, সাবধান হবেন, সচেতন হবেন। আমাদের সন্তানরা যেন, কোমলমতি শিশুরা, তাদেরকে যেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে কনভার্ট করে বাতিল পন্থীদের আকীদায় যেন নিয়ে যাওয়া না হয়। মনে রাখবেন, আপনাদের সচেতন থাকবেন। এই জন্য কবর জিয়ারতের কথাটি যেহেতু এসে গেছে, এই কথাটুকু আমি বলে দিলাম আপনাদেরকে। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা মাযহাবে হানাফি, মাযহাবে হানাফি। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আমাদের তরিকায় কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এটি আমাদের পরিচয়। 4টা আমাদের পরিচয়। কথা বলেন, ঠিক কিনা? 1 নম্বর, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এটা আমাদের আকীদা। আমাদের বিশ্বাস, নবীজি নূর নবী। কি নবী? নূর নবী, নূরের নবী। আল্লাহ নবী নূর। নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। সাহাবী কাব বিন জুহাইর নবীজির সামনে রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে তেলাওয়াত করতেছেন, ইন্নার রাসূলা লানূরুন, নিশ্চয় আল্লাহ নবী আপনি নূর। সুবহানাল্লাহ বলেন। মুস্তাউদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল,
মুসনাদ আহমদের 17,191 নম্বর হাদিস, রসুল যখন জন্ম নেয়, জন্মের সময় যে নূর বেরোছে, আদাত মিনহু কুসুর আসাম, নবীর জন্মের নূরে 2,500 দূরের বিল্ডিং দেখা গেছে। যে নবীর জন্মের নূরে 2,500 দূরের বিল্ডিং দেখা যায়, কথা বললে নূর বাইর হতো, নবী যে হাত উঠালে বগল মোবারক থেকে নূর চমকাতো, সেই নবীকে নূর বললে কেন কলিজা ছিঁড়ে যায়? তোমার কলিজা কেন ছিঁড়ে যায়? তোমার কলিজা ছিঁড়ে গেলে আমাদের কি? নবী তো নূর নবী। এই পৃথিবীর এমন একজন কোন নেতা নাই যে নেতার থুথু নেতার নাকের শ্লেষা সর্দি নেওয়ার জন্য হাত পেতে দিত, কিন্তু আমার নবীর থুতু মোবারক নাকের শ্লেষা মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। এটা বুখারীর বর্ণনা, মা তানাক্কামা নুকামাতান ইল্লা কাদ, এমন কোন সাহাবী ছিল না, সাহাবায়ে কেরাম যখন নবী থুতু মোবারক করতেন হাতগুলো পেতে দিতেন, নবীজির থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে চেহারার মধ্যে মেখে নিতেন। আল্লাহু আকবার বলেন। এই ছিল সাহাবায়ে কেরামের আকীদা। নবীজির নখ মোবারক যখন কাটতেন, নখগুলো নেওয়ার জন্য পাগল পারা ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী যখন উযু করতেন, নবীর উজুর পানি মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। যদি কেউ না পেত পানিটা ধরতে, তাহলে ও যে হাতটা ধরেছে ওই হাতের মধ্যে ঘষা নিয়ে নিত। আপনার আমার রক্ত মোবারক খাওয়া হারাম, আপনার আমার রক্ত খাওয়া হারাম, নবীজির রক্ত মোবারকটা খাওয়া। সাহাবায়ে কেরাম এক নয় দুই নয় চারজন সাহাবী নবীজির রক্ত মোবারক পান করেছিলেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনার আমার পেশাব খাওয়া হারাম, পেশাব খেলে মানুষ পাগল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আর আমার রাসূল নবীজির পেশাব ইউরিন পান করেছিল 2 জন সাহাবী। আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কাজী ইয়াস আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফার মধ্যে লিখে দিয়েছেন, নবীর ব্যাপারে কোনো ছাড় নাই। আমার নবীর শাফাআত আমরা চাই কি চাই না? কি আল্লাহ নবীর শাফাআত আমরা চাই কি চাই না? নবীজির শাফাআতে মুস্তাফা আমরা চাই। হাসরের দিন নবীজি শাফাআত করবেন। বুখারীর বর্ণনা, ইরফা রাসাকা, আপনি মাথা তুলেন, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনার সুপারিশ নবীজি আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা, অনেকে আল্লাহকে আরশের মধ্যে ঢুকাই দিছে। আমরা বলবো আল্লাহ আরশের মধ্যে ঢুকে নাই। আল্লাহকে আরশের ভিতরে ঢুকিয়ে দেওয়া আর বটগাছের ভিতরে ভগবানকে ঢুকাই দেওয়া সমান। আছে না একদল বটগাছের পূজা করে? বটগাছের পূজা করে কেন? কইছে বটগাছের ভিতরে ভগবান ঢুকছে। তো বটগাছ তো আল্লাহর সৃষ্টি না, তো সৃষ্টির ভিতরে যদি স্রষ্টা ঢুকে তাহলে তো এটা হবে না। খালেক আল্লাহ হলেন খালেক, আল্লাহ আরশকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ যদি আরশের ভিতরে ঢুকে যান তাহলে তো বটগাছের ভিতরে ভগবান ঢুকার মতো। আল্লাহ বটগাছ বলেন, আরশ বলেন, কুরসি বলেন, লৌহ বলেন, কালাম বলেন, সব আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কখনো সৃষ্টির ভিতরে ঢুকে না। আরশটা আল্লাহ পাক লিইজহারে কুদরতিহি, তার কুদরতকে প্রকাশ করার জন্য আরশ বানাইছেন। আরশ তার বাড়ি না, আরশ তার ঠিকানা নয়। আরশ কি ঠিকানা আল্লাহ? কি বলেন? আরশ আল্লাহর ঠিকানা? এ কথা বলা যাবে না যে আল্লাহ আরশের ভিতরে সমাসীন আছেন, আরশের ভিতরে আল্লাহ ঢুকে আছেন। এটা কুফরি আকীদা, এটা শিরকি আকীদা। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ তাআলা আইনা কানা মাকানা সব থেকে, মাকান থেকে, দিক থেকে পুত পবিত্র। আল্লাহ সমস্ত স্থানের ঊর্ধ্বে, আরশের ঊর্ধ্বে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের মতো এরকম অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আছে, এটা কখনো কল্পনা করা যাবে? নবীর ব্যাপারে তো বললাম, নবীজির ব্যাপারে সাবধান থাকবেন, নবীর ব্যাপারে যেন কেউ বেয়াদবি না করে। নবীকে আমরা সালাম জানাই, জানাবো কি জানাবো না? মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। সুনানে আবি দাউদের হাদিস, নবীর কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দিলে নবী বলেন আমি নিজ কানে শুনি, শোনার পরে জবাব দিই। নবীর প্রতি দরুদ পড়বেন, সকাল সন্ধ্যা দরুদ পড়বেন, নবীর শাফাআত পাবেন, পাবেন না ইনশাআল্লাহ? এই জন্য আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা। মানুষ মারা গেলে 3 দিন পরে, 5 দিন, 7 দিন, 10 দিন পরে, 40-41 দিন পরে আপনি ইসালে সওয়াব করেন, দোয়া করেন, কুরবানি দেন, আপনি মানুষদেরকে খাওয়ান, গরিবদেরকে খাওয়ান, কোনো আপত্তি নাই। নতুন ফতোয়া দেয়, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, সব মাদ্রাসায় পাঠাও। দেখেন না কিছু মানুষ আছে না, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, সব মাদ্রাসায় পাঠা দিতে বলে। আবার একদল এগুলোকে শিরক হারাম বলে। কথাটা খুব ভালো করে শুনবেন। গরু, ছাগল, ভেড়া, বকরি, মুরগি, কুকুর, বিড়াল মরলে দোয়া পড়ায়? বলেন বলেন না, কোন দোয়া পড়ায়? গরু ছাগল মরলে? আপনি যদি মনে করেন আপনার মা বাবা মানুষ ছিল, ইমানদার ছিল,
ভালো মানুষ ছিল, তাহলে তারা মারা যাওয়ার পরে দোয়া পড়াবেন, এসালে সব করবেন। আর যদি মনে করেন গরু ছাগল ভেড়া বকরির মতো, দোয়া পড়ার দরকার নেই। বুঝলেন নাই? অনেকে তো মনে করে যে তুই মরে গেছে শেষ, পরিবার খোঁজ খবর নিয়ে লাভ কি? যদি মনে করেন ওই রকম দোয়ার দরকার নাই, কিন্তু আমরা তো যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে অনুসরণ করি, আমরা মনে করি আমাদের মা বাবা রাসূলের বাণী যে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম, এদেরকে রেসপেক্ট করে সম্মান করি। মা বাবা মারা যাওয়ার পরে 3 দিন পরে আমরা একটু দোয়া করি, অনুষ্ঠান করি, ঠিক কিনা বলেন? এটা আমরা করি, করব কি করব না? এটা আমরা করব ইনশাআল্লাহ, করব না? এটা আমরা করে যাব, এটা থেকে আমরা বাদ দেব। পীর ওলিয়া উলিয়ার পাশে আমরা সালাম করব, কদম বুচি, এটা সুন্নাত। বর্ণা কদম বুচি কি? হাত বুচু সুন্নাত। কপালে চুমু দেওয়া এটা সুন্নাত। কপালে চুমু দিবেন, হাতে চুমু দিবেন, পাও চুমু দেওয়ার কথা হাদিসের মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মুসলিম, ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারী বলছেন, ইয়া উস্তাদ আল উস্তাদিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, হে উস্তাদের উস্তাদ, হে মুহাদ্দিসদের ইমাম, উবুসুত রিজলাইকা, আপনার দুটো পা বাড়ায় দেন, উকাব্বিলু রিজলাক, দুটো পা যেন চুমু দিতে পারি। জাওয়াহিরুল ফিকহের মধ্যে এসেছে, যে ব্যক্তি মা বাবার পা ছুঁয়ে সালাম করলো, সেজন্য জান্নাতের দরজায় যেন চুমু দিল। আল্লাহু আকবার বলেন। এই বিষয়গুলো খেয়াল করবেন। ইকামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াবেন, হাইয়া আলাল ফালার সময় দাঁড়াবেন। আমরা মনে রাখবেন, আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব বলেন? যার নামাজ ঠিক তার সব ঠিক। যার নামাজ ঠিক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। বেরাম ঢুকছে, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, আছেন একদম। জুমার দিন যায় সবার শেষে, আসে সবার আগে। দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, চাই সবার শেষে, আসে সবার আগে। আসার সময় জুতা চুরি করে নিয়ে আসে। আছেন একদল জুতা চোরের দল। আপনারা কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, পড়বেন না? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি আমরা। দোয়া করব কি করব না? অনেকে সমাজ থেকে দোয়া উঠাই দিচ্ছে। জামে তিরমিজির হাদিস 3499 নম্বর হাদিস, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, জানাজার পরে কাতার ভেঙে দোয়া করবেন, দাফনের পরে দোয়া করবেন, আজানের পরে দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রত্যেকটা নামাজের আগের পরে সুন্নত, 12 রাকাত সুন্নত পড়বেন। ফজরের আগের সুন্নত, জোহরের আগের সুন্নত, পরের সুন্নত, মাগরিবের পরের সুন্নত, এশার পরের সুন্নত, এগুলো পড়বেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা তারাবি নামাজ পড়বো 20 রাকাত। কয় রাকাত? সবাই বলেন। 20 রাকাত। আরো জোরে হাত তুলে দেখান, কয় রাকাত? আরো জোরে বলেন। 20 রাকাত। কয় রাকাত পড়বো? আমাদের দেশের সুবিধাবাদী কিছু হুজুর বাইর হবে, কিছু বাইর হবে হুজুর, সুবিধাবাদী হুজুর, বলে 20 রাকাত লাগবে না, 8 রাকাত পড়লে যথেষ্ট। আছে না? আর মানুষও চিন্তা করে যে সারাদিন রোজা রেখে 8 রাকাত পড়তে পারলে তো ভালো। মনে রাখবেন, যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের সেজদা হবে 40টা। ওইটা যারা 8 রাকাত পড়ে তাদের সেজদা হবে 16টা। সেজদা বেশি দিলে খুশি হয় কে? সেজদা কমাইলে খুশি হয় শয়তান। শয়তানের যে সেজদা দিয়ে না দিয়ে? শয়তান সেজদা দিছিল আদম আলাইহিস সালামকে? কথা বলেন, দিছে? তোর মিশন, ওর ভিশন, ওর টার্গেট সেজদা যেন কমায়। সেজদা দিলে ওর কলজা ছিঁড়ে যায়। আমাদের দেশের এরকম কিছু মানুষ বাইরে এসে সেজদা দিলে ওদের কলজা ছিঁড়ে যায়। রমজান মাসে তারাবি কমাইতে চায়, দোস্ত কমাইও না। রমজান হলো ইবাদতের মৌসুম, রমজান মাস ইবাদতের মৌসুম, বেশি বেশি ইবাদত করতে হবে। কথা বলেন, কি রমজান মাস বেশি বেশি ইবাদত করতে হবে না? রমজানের একটা ফরজ অন্য সময়ের 70টা ফরজের সমান। একটা নফল অন্য সময়ের একটা নফল, অন্য সময়ের এই সময়ের একটা নফল অন্য সময়ের একটা ফরজের সমান। আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদ খতম করবেন, সন্তানদেরকে কোরআনের তালিম দিবেন, কোরআন শিক্ষা দিবেন। ইতিকাফ সম্ভব হলে ইতিকাফে থাকার চেষ্টা করবেন। রমজানের রোজা মিস করবেন না। করবেন নাকি? ইচ্ছাকৃত যে একটা রোজা ছেড়ে দিবে, সারা জিন্দেগি ভর রোজা রাখলেও ওই রোজার কাজা আদায় হবে না। ঠুনকু কারণে গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, আলসার, অমুক তমুক ঠুনকু কারণে রোজা রাখে না। ছেলের পরীক্ষা, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, প্রেসার, এটা রোজা রাখলে সুস্থ থাকবে। অসুনারি অসুমি উনি মুসলমানের ফাস্টিং রোজার উপর গবেষণা করে তিনি
নোবেল পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে রোজা যেমন রাখবেন, তারাবি পড়বেন 20 রাকাত, বেতের নামাজ কয় রাকাত? অনেকে আবার 1 রাকাত পড়ে। আমরা পড়বো কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত পড়বেন? 3 রাকাত বেতের পড়বেন। আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ 12 তাকবীরে না 6 তাকবীরে? 6 তাকবীরে। এখন নতুন করে তাকবীর বেশি দেওয়া শিখেছে। আমরা তাকবীর দিব কয়টা? 6 তাকবীরে ঈদের নামাজ। কয় তাকবীরে? আবার সৌদি আরবের সাথে মিলাই রাখবেন না। বাংলাদেশের যে চাঁদ দেখা কমিটি আছে, বাংলাদেশের সবাই মিলে যেদিন ঈদ করে ওই দিন ঈদ করবেন। আজম, বড় দলকে অনুসরণ করবেন। সমাজের মধ্যে খালি ফিতনা আর ফিতনা, ফিতনার তো কোনো শেষ নাই। কথা বলেন, ফিতনার কোনো শেষ নাই। কত ফিতনা দেখবেন, অহরহ ফিতনা চলতেছে। নামাজ, দোয়া, এই বিষয়গুলো খেয়াল করবেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সমাজের মধ্যে সুদ ঘুষ ভরে গেছে। সুদ খাবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জানা করা। ঘুষ দিবেন না, নিবেন না। আর রাশি ওয়াল মুরতাশি লাহুমা ফিন্নার, যে ঘুষ নেয় দেয় উভয় জাহান্নামী। বলে না উভয় কি? ঘুষ দিব নাকি আমরা? ঘুষ নিব নাকি? ঘুষ নিবেন না, দিবেন না। ঘুষ নিবেনও না, দিবেনও না। ওজনে কম দিবেন না, ওজনে মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, শিকায়েত করবেন না। মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, বিপদের যিনি বন্ধু তিনি প্রকৃত বন্ধু। এই বিষয়গুলো খেয়াল করবেন। করবেন তো ইনশাআল্লাহ? দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। একজন হক্কানি পীরের হাতে বায়াত নিবেন। সুবহানাল্লাহ বলেন। কোন পীর? ভণ্ড পীরের হাতে নয়। অনেক ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফল নামের যত ভণ্ডামি এই এলাকায় ভরে গেছে। মনে রাখবেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, সূরা লোকমানের আয়াত প্রমাণ করছে গান, বাদ্য, ঢোল, তবলা এগুলো হারাম। সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমামের ফতোয়া। ওয়ালামু আন্না ইস্তিমা আল গানা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করা ঈমান হারা। বউ থাকলে তালাক হওয়ার সম্ভাবনা। গান যদি শুনতে চাই, ইসলামী গান শোনো, ইসলামী কনসার্ট করো, নাতে রাসূল শোনো, হামদে বারি তেলা শোনো। আবার একদল বাউল নামের ফাউল বের হয়েছে, মারফতের নামে ভণ্ডামি করে। ওরা যে মারফতের গান গায়, ওগুলো মারফত নয়, ওগুলো মায়ের পথ, মরার পথ। মারফতের সাথে আপনার সম্পর্ক নাই। কিছু মহিলা নিয়ে ঘুরে, লাল শালুক পরা, সাদা সন্ন্যাসী সাজে, নামাজ নাই, কালাম নাই, গাজার গন্ধ, মদের গন্ধে থাকা যায় না। আর নিজেদেরকে দাবি করে মারফতের গান গায়। মারফতি গান, মারফতি গান নয়, ওগুলো মায়ের পথ, মরার পথ। যে সমস্ত বাউল নামের ভণ্ড প্রতারকরা আমাদের দেশে আসে মারফতের গান গাইতে, দেখছেন জীবনে কোনো বাউলকে 1 ওয়াক্ত নামাজ পড়তে? দেখছেন? এদের নামাজ কালাম নাই। কিসের মারফত? মারফত হলো কলবের বিষয়। বলেন মারফত কিসের বিষয়? আমরা মাযহাবি না লামাযহাবি? আমরা মাযহাব মানি। অনেকে আছে মাযহাব মানে না। না মানে মানুক, যার যার কবর তার হিসাব। কথা বলেন ঠিক না? আমরা মাযহাব মানি। বলেন আমরা কি মানি? কেন মাযহাব মানি? মাযহাব এজন্য মানি কারণ কোরআন হাদিস থেকে মাসআলা মাসালা আমরা বের করতে পারি না। আমরা তো অনেকে আছে কোরআন হাদিস পড়তে পারি না, মাসলা বের কত দূরের কথা। কথা বলেন ঠিক না? অনেকে তো মাছ বাজারে কিনে খাবে, কিনার সময় নাই। আর যারা মাছ ধরে তাহলে তার কত দূর। অনেকের তো কিনার সময় নাই। যারা মাছ এই শীতের মধ্যে কষ্ট করে ধরতেছে, বাজারে নিয়ে আসে, আপনি কিনে খান। আপনি ধরতে পারেন না, মাছ কিনে খান, কিন্তু আপনি মাছ ধরবেনও না, কিনবেনও না। যারা মাছ ধরে তাদেরকে গালি দিবেন, এটা নিমক হারামি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের 4 জন ইমাম, এরা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করেছেন। ঠিক কিনা বলেন? ইমাম আযম আবু হানিফা তিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন যিনি।
40টা বছরের সারা যদি ফজর করেছে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 40 বছর। 55 বার নবীজি রওজা মোবারক জিয়ারত করেছেন। এসব কোরআন থেকে 12,70,971টা মাসআলা বের করেছেন। কম কথা নয়। 83,000 মাসআলা ফতোয়া বোর্ডে অনুমোদিত হয়েছে। রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করতেন। 90,000 ছাত্র, 4,500 উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এক রাতের মধ্যে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। কত বড় পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা। 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছে। 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন। উনি আমাদের মাযহাবের ইমাম। তোমরা কাদেরকে মানো আমরা দেখি না? শুটেড বুটেড কোটেড, কোট পরা, টাই পরা, বুট পরা, তোমরা তাদেরকে মানো। আমরা মানি ইমাম আজম আবু হানিফাকে। ওনার মুখের কথাটাও হাদিস। বিখ্যাত তাবি ছিলেন। কি ছিলেন? বিখ্যাত একজন তাবি ছিলেন। আমরা এইরকম একজন ইমাম আজমকে মানি। হানাফি মাযহাবতে আমাদের হাত উঠাতে হবে এই পর্যন্ত। হাত উঠাবো কোন পর্যন্ত? কানের লতি বরাবর। কোন বরাবর? আঙ্গুলগুলো থাকবে কিবলার মুখী হয়ে। নামাজে দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। অনেকে একেবারে ফাঁক করে দাঁড়ায়। ওদের সাথে আমাদের সম্পর্ক। আমরা দাঁড়াবো, 4 আঙ্গুল ফাঁক করবো। হাত বাঁধবো এখানে না, কি নাভির নিচে? আমরা হাত বাঁধবো কোথায়? তাহাতে সুররা, নাভির নিচে। কোন জায়গায়? হাত আপনার স্বাধীনতা আপনার। অনেকে এখানে বাঁধে, বাঁধুক। এখানে বাঁধলে বা সমস্যা কি? পিছনে যদি বাঁধে তো কি করবো আমরা? আমরা হাত বাঁধবো কোথায়? নাভির নিচে। নিচে নাভির। হানাফি মাযহাব মতে আমরা হাত বাঁধবো নাভির নিচে। ইমাম সাহেব হুজুর কেরাত করবে, আমাদের আর কেরাত লাগবে না। হুজুরের টাকা দিই, খাওয়াই, লজিং দিই, সবকিছু দিই, হুজুর পড়বে কেরাত। আমরা কেন কেরাত করবো? কথা বলে না কেন? কোরআনের নির্দেশ সূরা আরাফের 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়াবে গভীর মনোযোগে শোনো। শুনতে না চুপ করে থাকো। ফজরে শুনি শুনবো, জোহর আসরে শুনি চুপ করে থাকবো, মাগরিবে শুনি, এশায় শুনি শুনবো। আল্লাহু আকবার বলেন। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি। ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম দলিন পড়বে তখন আমরা আমিন বলবো। আপনার আমিন বলা, ফেরেশতা ওই সময় আমিন বলে। ফেরেশতারা আমিন জোরে বলে না আস্তে? ফেরেশতা আমিন আস্তে বলে, আপনি আমিন আস্তে বলবেন। ফেরেশতা যেটা আস্তে বলে আপনি ফেরেশতা টানেন না, আমিন আস্তে বলেন। কেউ জোরে বলে বলো, তার হিসাব সে দিবে। মনে থাকবে? 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। কেন মাযহাব মানে? কোরআন সুন্নাহ থেকে আমরা মাসলা মাসাইল বের করতে পারি না, এই জন্য মাযহাব মানে। সোজা হিসাব। কেন মাযহাব মানেন? আমরা বের করতে পারি না। আপনারা যদি পারেন তো নেন, সূরা ফাতিহা পড়েন, অনুবাদ করেন, কি কি মাসলা বের হচ্ছে বের করেন, দেখবেন পায়জামা গরম হয়ে যাবে। ঠিক পড়তেই পারবেন না। কথা বলেন। আপনি গাড়ি কিনেছেন, যদি নিজে চালাইতে না পারেন তো ড্রাইভার রাখেন। কিন্তু নিজে চালাইতেও পারেন না, ড্রাইভার রাখেন না, ভাবটা দেখেন গাড়ি চালাইতে পারেন। এই গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে। কথা বলেন না কেন? সামনে শবে বরাত আসতেছে। শবে বরাতের রাতে আমরা ইবাদত করি, করব কি করব না? করবো না? একজন জাহান্নামের টিকিট দিছে, কয় শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কেউ তো জান্নাতের টিকিট, কেউ তো জাহান্নামের টিকিট। আমরা যাবো কোন দিকে? মানুষ পড়ছে বিপদে। শবে বরাতের রোজা আছে না নাই? এমনি তো আইয়ামে বিজের রোজা আছে, রোজা আছে 13, 14, 15, 3 দিন। 3 দিন রাখতে পারলে ভালো। মা খালারা রোজা রাখে বেশি, ওদেরকে শোনাই দিবেন কথাগুলো। 13, 14, 15 রোজা রাখবি। 13, 14, 3 তারিখ রাতে যদি শবে বরাত হয়, কত? 3 তারিখ রাতে, তাহলে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এই 3 দিন রোজা রাখবেন। মা খালারা 2, 3, 4, 2, 3, 4, ফেব্রুয়ারি 2, 3, 4। ইংরেজিটাতে বেশি বুঝে। ফেব্রুয়ারি 2 তারিখ একটা রাখবেন, 3 তারিখ একটা, 4 তারিখে যা। 1 তারিখে ভাত খাবেন, সাহারি খাবেন, রাতে ইবাদত করবেন, রোজা রাখবেন। 2-3টা না পারলে 2টা রাখেন, 2টা না পারলে 1টা রাখেন। এই রাতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। বনু কালবত যতগুলো ভেড়া বকরি ছিল, ওই পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ শবে বরাতের রাতে মাফ করে দিবেন। ওরা বলে শবে বরাতের হাদিস নাই। বলে কে বললে মানবা শবে বরাতের হাদিস আছে? শেখ নাসিরউদ্দিন আলবানী। শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাত হাদিসের সহিহার মধ্যে 1144, 45, 46, 47, 48, 49 প্রথম হাদিসটা 1144 নম্বর হাদিসে স্পষ্ট লিখে দিয়েছে শবে বরাতের হাদিস এটা সহিহ হাদিস, সহিহুন বেলা রাইবিন। মুআয ইবনে জাবাল থেকে হাদিসটা
আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াক্তালিফু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকি ইল্লা লিল মুশরিকিন আও মুশাইন। শবে বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। মাফ করবেন না দুই ব্যক্তিকে, হিংসুক আর যারা শিরক করে। আমরা শিরক করব? হিংসা করব? হিংসা করবেন না, শিরক করবেন না। শবে বরাতের রাতে ইবাদত বন্দি করবেন। পরের দিন ইফতার করবেন হালুয়া রুটি দিয়ে, আগে খান পরে খান, কোনো আপত্তি নেই। হালুয়া রুটির কারণে শবে বরাত হারাম হবে না। যারা এগুলো করতেছে উম্মতের সাথে খিয়ানত করতেছে। কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমার যা সময় ছিল তাতে আরো 11 মিনিট সময় বেশি বলে ফেলেছি।